হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ কিন্তু আমরা রেডি হয়ে চলে এসেছিলাম ফটোশ্যুটের জন্য। বাট যখন আমি রেডি হচ্ছিলাম বাসা থেকে, তখন আমি ভাবছিলাম কি শাড়ি পরবো, একদমই বুঝতে পারছিলাম না। প্রথমে একটা শাড়ি পরেছিলাম, দেন ওটা ভালো লাগছিল না দেখতে, তাই জন্য চেঞ্জ করে এটাই পরে নিলাম। এটা আগে একবার পরেছিলাম, বাট পরা শাড়ি পরে আবার শ্যুট করতে হবে এটা ভাবতেই কেমন লাগছিল। তবে কি করব, এরপর এটাই পরে কোনোভাবে চলে আসলাম এই যে। আর আমরা মূলত এসেছিলাম বৃষ্টির জন্য, যে বৃষ্টি হবে শ্যুট করব। আগে একটা ব্লগে বলেছিলাম, মানে আগে একদিন আমরা বের হয়েছিলাম বৃষ্টির শ্যুটের জন্য, বাট তখনও কিন্তু বৃষ্টি হয়নি। আর আজও আমরা বের হয়েছি, জানতাম যে বৃষ্টি হবে না, কারণ আমরা বের হলে কিন্তু বৃষ্টি হয় না। এবার আসার পর ফার্স্টেই কিন্তু আমি কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম, আপনারা মনে হয় অলরেডি দেখেছেন। দেন আমি শ্যুট করার পর, মানে ফটোশ্যুট করার পর বোনের ফটোশ্যুট চলছিল, আর আমি এখানে কিন্তু বক বক করছিলাম। আমরা ওয়েদার দেখে ফার্স্টেই ভাবছিলাম যে বৃষ্টি মেবি হবে, মানে যখন আমরা বাসা থেকে বের হলাম ওয়েদার এতটাই খারাপ ছিল। আমি জানি না আপনারা দেখে বুঝতে পারছেন কি না, ভিডিওগুলোও কালো কালো হচ্ছে, কারণ প্রচণ্ড খারাপ ওয়েদার, মেঘলা আকাশ, মনে হচ্ছিল এখনই বৃষ্টি চলে আসবে। আমরা শ্যুট করছিলাম আর বলছিলাম হয়তো বৃষ্টি হতে পারে, বাট হচ্ছেই না। এবার কিন্তু আবারও আমার ফটোশ্যুট চলছিল এইখানে। তো তারপর আবারও কিন্তু বোনের ফটোশ্যুট হচ্ছিল, যার কারণে আমি এই যে বসে বসে বক বক করছিলাম। তবে ওয়েদার কিন্তু মানে ভালোই ছিল, পাখির ডাক কিচির মিচির অনেক বেশি ভালো লাগছিল। তবে সেই সাথে যদি একটু বৃষ্টি হতো তাহলে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নাই, ব্যাড লাক। আমরা যখন যেটা চাই তখন যে সেটা পাবো এরকম তো হবে না। যখন বৃষ্টি চাইবো না তখন প্রচুর বৃষ্টি হবে। তো এই যে এখানেও আমি কিছু পিক তুলে নিচ্ছিলাম, একদমই নিলিবিলি পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ দেখে বোনকে বললাম যে আমাকে একটা ভিডিও করে দিতেই হবে। এই যে আমি কিন্তু একটা ভিডিও করে নিচ্ছিলাম স্লো মোশনে, আর ভিডিও করতে তো আমি অনেক বেশি ভালোবাসি। এরপর আমরা চলে এসেছিলাম এই পাশে, এখানে কিন্তু পদ্ম ফুল আছে প্রচুর পরিমাণে, বাট এখনও ফোটে নাই, এখনও পদ্ম ফুলগুলো ফোটেনি, তাই জন্য কেমন লাগছিল। বাট আমি এখানে কিন্তু ছবি তুলছিলাম আর ভিডিওও করে নিচ্ছিলাম, আপনাদেরকে অনেক সুন্দরভাবে আমি দেখাবো পদ্ম ফুলগুলা। এইখানে কিন্তু ফটোশ্যুট করলে খুব সুন্দর লাগবে। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর ফুলগুলা। আর পদ্ম ফুল তো সবারই পছন্দ, আমারও অনেক ভালো লাগে। এই যে, আর এইখানে কিন্তু বোনের ফটোশ্যুট হচ্ছিল, আমি এখানে অনেকগুলো ছবিও তুলে নিয়েছি, আর বোনের ছবি তোলা চলছিল, আর তার ভেতর আমি আবার ভিডিও করছি হঠাৎ করেই। এবার কাছ থেকে একটা ভিডিও নিলাম, দেখেন কত সুন্দর ফুল, সত্যি অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগছিল এখানে, মানে এই ফুলগুলা দেখতে। এরপর আমরা চলে আসলাম অন্য আরেকটা জায়গাতে। এইখানে কিন্তু অনেক সুন্দর প্লেস, আমার ভালো লেগেছে এটাও খুব। এইখানে কিন্তু অনেক সুন্দর ছবি তোলা যায়। তো এইখানে আমার ফটোশ্যুট হয়ে গেছে, না বোনের ফটোশ্যুট হয়ে গেছে, দেন এবার আমার ফটোশ্যুট চলছিল। আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই প্লেসটা, কত সুন্দর। আমরা এখনই কিন্তু চিন্তা করছিলাম, যখন এইখানে ছবি তুলছিলাম তখন ভাবছিলাম যে এখনই যদি বৃষ্টি চলে আসে কত যে ভালো হবে, মানে সত্যি অনেক ভালো হবে। তো এই যে এইখানে ফটোশ্যুট করছিলাম, এখানেই আমাদের লাস্ট ফটোশ্যুট। বাট ভাবতে ভাবতেও কোনোভাবেই বৃষ্টি আসছিল না, কিছুই করার নেই। আজকের মতো আমরা বৃষ্টি ছাড়াই ফটোশ্যুট কমপ্লিট করলাম। দেন এই যে এইখানে দেখেন পরিবেশটা কত ভালো, আমি একটু হাঁটাহাঁটি করছিলাম আর একটু ভিডিও ক্লিপও নিচ্ছিলাম, জাস্ট ফটোশ্যুট তোলার মতো ভাব নিচ্ছিলাম, বাট আমি তো তুলতে পারি না সেভাবে মোটামুটি, তো জাস্ট ভিডিও করলাম। আর আজকের দিনটা দেখেন কেমন গেল, আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ দেখা যাচ্ছে, বাট আকাশ মেঘলা হলে কি হবে, বৃষ্টির কিন্তু দেখা নাই। তো এই যে আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, টাটা।